শুধু এই ঘটনাই নয়, পটুয়াখালীর আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি, শুনেছি, এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। তো আমরা এটাও জেনেছি যে পটুয়াখালীর এই বোন আমাদের ভিকটিম, তিনি একজন শহীদ পরিবারের সদস্য। তার বাবা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয়, একজন দেশের সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের বোন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই যে ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, তার বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তাভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি, সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এ বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যেই আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, স্বাস্থ্যগত বিষয়াদি নিয়ে আমাদের যাতে নাগরিক পার্টি যারা রয়েছেন, ডক্টর, তারা কথা বলেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, মামলার বিষয়গুলো নিয়ে খোঁজ নিয়েছি এবং পরিবারের সাথে কথা বলেছি। এবং পরিবারের সার্বিক সুবিধা, সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের, তার আগামী ভবিষ্যৎ, শিক্ষাগত সব কিছুতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব। এবং আমরা আশা করব সরকারের জায়গা থেকেও সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে।